এটা তো আসলে রাষ্ট্রের ব্যর্থতা। আপনি যাকে তাকে ধরে হেনস্থা করতে পারেন না। এটা শাহবাগ থানা, তাহলে এটা নিয়ন্ত্রণ হয় না কেন? রাস্তা দিয়ে আসতেছিলাম নর্মালি, তার চেক দিতেছিল অন্যান্য মানুষদের। তো হুট করে আমাদের আটকানোর পর আমাদের চেক করে, যে আমাদের চেক করে কিছু পায় না, এবং নির্দোষ থাকা অবস্থায়ও কেন আমি তাদের উপরে কোশ্চেন করছে বা এরকম একটা জায়গা থেকে, তো নির্দোষ থাকা অবস্থায় আমাদের উপরে হামলা করে। পরবর্তীতে আমাদের হাত করা পরে থানায় নিয়ে যায়। 1.5 ঘন্টা আমাকে ফোন দিতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে ফোন দেওয়ার পর এরপর সবাই গিয়ে আমাকে নিয়ে আসে। কেউ যদি আইন লঙ্ঘনও করে থাকে, তার একটা প্রসিডিউর আছে, আইনি প্রক্রিয়া আছে, সে গায়ে হাত তুলতে পারে না। এরপর এটা তো হয়ই নাই, সে একজন নির্দোষ মানুষের উপর তো সেভাবে আঘাত করতে পারে না। তো অগণতান্ত্রিক চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং এরকম একটা প্রতিষ্ঠানে পড়ার কারণে তাও যেরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে, সাধারণ একজন নাগরিক হইলে দেখা যেত যে এরকম একটা হাইপ উঠতো না, বা মানুষজন এটা কিনা কতটুকু সামনে আনতো আমার ঠিক জানা নাই। তো এরকম প্রতিবাদ কি তর্ক না, বিষয়টা হচ্ছে নিজের গণতান্ত্রিক অধিকারটা বুঝে নেওয়ার জন্য জবাবদিহিতা, যে সে যে কেউ হোক, রাষ্ট্রে বড় প্রশাসনিক হোক, যে কেউ হোক, যেটা আমরা আওয়ামী ফ্যাসিবাদের সময় আমরা যেটা করছি, সাধারণ জনগণ যেটা করছে, তো জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখা দরকার। সেই জায়গা থেকে আমার কথা বলা ছিল। আর তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই যে আমি ওইভাবে তার সাথে ফাও একটা তর্ক দিব। অভিযোগ আনতেছে, অভিযোগ আনার তো বাস্তব কারণও আছে, কারণ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে এরকম ঘটনা হয়। কিন্তু আমি এটা বলছি যে ঘটনা হওয়া মানেই সবাইকে একভাবে আপনি লেভেলিং করতে পারবেন না। এই কারণেই এই প্রতিবাদ, যে আসলে আপনার এরকম একটা উদাহরণ তৈরি করে আপনি যাকে তাকে ধরে হেনস্থা করতে পারেন না। তো যারা এটা বলতেছে তার একটা বাস্তব কারণ এটাই, যে সোহরাওয়ার্দী উদ্যান, সে উদ্যানে এরকম ঘটনাগুলো ঘটে, পাশে তো শাহবাগ থানা, তাহলে এটা নিয়ন্ত্রণ হয় না কেন? দেশে দেশে বড় বড় মাফিয়া চক্র বা এরকম সিন্ডিকেটগুলো কিভাবে সক্রিয় থাকে? বর্ডার দিয়ে এরকম মাদক চোরা কারবারি কিভাবে হয়? এটা তো আসলে রাষ্ট্রের ব্যর্থতা। এটা তো আর আপনি প্রশ্ন করলে বা আমরা যখন এটার জব চাইতে যাব, তো ওই 2-1 দিন এসে এসে এরকম রেট দেওয়া, এর মধ্য দিয়ে আসলে যে নির্মূল হবে বিষয়টা এমন না। এটা রাষ্ট্রের আসলে ভঙ্গুর চরিত্র, আর কিছু না। সাধারণ শিক্ষার্থী যারাই আছে, যারা এটাকে আমার পক্ষে দাঁড়াইছে, সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমি এটাই বলবো যে শুধু আমি না, এখানে যে কেউ যদি এরকম ভিকটিম হয়, মোরাল পুলিশিং এর শিকার হয়, শুধু আমার জন্য বিষয়টা এমন না, যে কোনো সাধারণ নাগরিকও যদি হয়, তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের সাধারণ জনগণ তার পক্ষে গণতান্ত্রিক অধিকার যে চর্চার লড়াই, সেটা জারি রাখবে।